এই সময়ে এসে মারাত্মক তিনটে স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে 15 থেকে 20,000 টাকা খরচ করেই পাওয়া যাচ্ছে, যে ফোনগুলোতে সর্বোচ্চ 8GB র্যাম, তার পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আর অস্থির লেভেলের ক্যামেরা সেটআপ থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আজকের ভিডিওতে 15 থেকে 20,000 টাকার সেরা তিনটা ফোনকে সাজেস্ট করবই, তার পাশাপাশি কোন ফোনগুলো আপনার জন্য ভালো হবে না সেটাও জানাবো। তো এই তালিকার 3 নম্বরে থাকে স্মার্টফোনটার নাম হচ্ছে গিয়ে রিয়েলমি নার্জো 50। রিয়েলমি C25s সহ আরও বেশ কিছু স্মার্টফোন 16 থেকে 18,000 টাকায় পাওয়া যায়, কিন্তু নার্জো 50 স্মার্টফোনটা আনঅফিশিয়াল এবং অফিশিয়াল ভাবে আপনারা পেয়ে যাবেন 16 থেকে 21,000 টাকা খরচ করলে। এই ডিভাইসটার 120 হার্জের মাখনের মতো 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লেটা আপনাদের মারাত্মক লাগবে, আর গেম খেলেও অনেক বেশি মজা পাওয়া যাবে। এবং গেমিংয়ের কথা যেহেতু বলছি, মিডিয়াটেকের G96 মোটামুটি লেভেলের গেমিং চিপসেটকে ইউজ করা হয়েছে নার্জো 50 স্মার্টফোনে। এখানে 4GB এবং 6GB দুইটা র্যামের ভেরিয়েন্টকে আপনারা পেয়ে যাবেন। তো 6GB র্যামের স্মার্টফোনটা কিনলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে গেমিং আর মাল্টিটাস্কিংয়ে। আর এই 6GB র্যামের সাথে আরও 5GB র্যামকে ভার্চুয়ালভাবে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 11GB র্যামের ফিলিংটা পাওয়া যাবে এই স্মার্টফোনটির মধ্যে। এছাড়া এখানে রয়েছে 5000 mAh হিউজ ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ আর 16 মেগাপিক্সেলের মারাত্মক লেভেলের সেলফির সাথে আসে রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটা 16 থেকে 21,000 টাকা বাজেটে। 16,000 টাকা বাজেটে আনঅফিশিয়ালভাবে 464 ভেরিয়েন্টটা এবং 18 থেকে 19,000 টাকা বাজেটে 6128GB ভেরিয়েন্টটা আনঅফিশিয়ালভাবে পাওয়া যাবে। তাছাড়া অফিশিয়াল প্রাইসটা 20,000 টাকার উপরেই চলে যায়। সো আনঅফিশিয়ালি আপনার এরিয়াতে যদি এই ফোনটা অ্যাভেলেবল থাকে তাহলে চোখ বুঝে আপনারা কিনে নিতে পারেন। তবে অফিশিয়ালভাবে যদি এর থেকে বেটার স্মার্টফোন কিনতে চান তাহলে রিয়েলমি নয়, ইনফিনিক্স হট 20s স্মার্টফোনটা শুধুমাত্র আপনার জন্য। মাত্র কয়েকদিন আগে ইনফিনিক্স 8GB র্যামের সাথে তাদের হট 20s স্মার্টফোনকে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে। আর এই ফোনটার 8GB র্যামের সাথে আরও 5GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 13GB র্যামের ফিলিংটা পাওয়া যাবে। যদিও কিনা সেটা অতটাও কাজের হবে না, তারপরও ইনফিনিক্স আমাদেরকে শুধুমাত্র 18,500 থেকে 19,000 টাকা বাজেটে হট 20s এর মতো মারাত্মক লেভেলের একটা স্মার্টফোন অফার করছে, যেই ফোনটাতে কিনা বিশাল আকৃতির 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। আর এখানেও 120 হার্জের মাখনের মতো স্মুথনেস পাওয়া যাবে। এছাড়া গেমিং এর ক্ষেত্রেও সেই রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটার মতোই মিডিয়াটেকের হেলিও G96 চিপসেটকে ইউজ করেছে ইনফিনিক্স। পাওয়া যাবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট, আর আগামীতে অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্টটাও চলে আসতে পারে। এই ফোনটা দ্বারা পাবজি গেমটা সর্বোচ্চ 40 FPS এ আপনারা খেলতে পারবেন। তার পাশাপাশি ফ্রি ফায়ার সহ আরও হাই গ্রাফিক্সের গেমগুলো ইজিলি প্লে করা পসিবল হবে নার্জো 50 এবং ইনফিনিক্স হট 20s স্মার্টফোনটা দ্বারা। আর ইনফিনিক্স হট 20s ডিভাইসটার মধ্যে 50 মেগাপিক্সেলের সেই ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে পেছনে, তবে সামনের ক্যামেরাটা কিছুটা কম রেজলিউশনের, মানে হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেলের। এখানেও ইউজ করা হয়েছে 5000 mAh হিউজ ব্যাটারি। সো আপনারা ইজিলি 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তার পাশাপাশি 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর মাধ্যমে 1 ঘন্টা 45 থেকে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে ইনফিনিক্স হট 20s ডিভাইসটাকে চার্জ করার জন্য। আর সিকিউরিটি সেকশনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরকে ইউজ করা হয়েছে ইনফিনিক্স হট 20s ডিভাইসটার ভেতরে। এছাড়া এই ফোনটাতে পাওয়া যাবে 128GB ইন্টারনাল মেমোরি, যেটা কিনা UFS 2.2 এর। আর আপনারা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করতে পারবেন। ইনফিনিক্সের এই ফোনটার ডিসপ্লের উপরে কোন ধরনের প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়েছে সেটা জানা যায়নি। তো ভালো মানের একটা টিপু কেস আর টেম্পার গ্লাসকে ইউজ করলে ফোনটা বেশি সুরক্ষিত থাকবে। তো বিশাল আকৃতির মাখনের মতো ডিসপ্লে, খুব ভালো মানের প্রসেসর আর ঠিকঠাক লেভেলের ব্যাটারি ব্যাকআপ, এই সমস্ত জিনিস মিলিয়ে ইনফিনিক্সের এই ফোনটা আজকে আমাদের তালিকার 2 নম্বর পজিশনে রয়েছে। আর এই বাজেটে কোনো স্মার্টফোন অফিশিয়ালভাবে 8GB র্যামকে অফার করতে পারছে না 128GB মেমোরির সাথে। সো সেই দিক দিয়ে ইনফিনিক্স অনেকটাই এগিয়ে, যদিও কিনা এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স অথবা ব্র্যান্ড ভ্যালু Xiaomi এবং রিয়েলমি থেকে কিছুটা কম। আর আপনারা লোকাল শপ থেকে কিনলে 18 থেকে 18,500 টাকায় এই ফোনটা বর্তমানে পারচেস করতে পারবেন। অলরাইট ভিউয়ার্স, সবকিছুকে সাইডে ফেলে অ্যামোলেড ডিসপ্লের সাথে আসা আমাদের এই তালিকার 1 নাম্বার পজিশনের স্মার্টফোনটা সম্পর্কে জানা যাক, যেই ফোনটা কিনা আমারও ফেভারিট, আর তার নাম হচ্ছে গিয়ে রেডমি নোট 11। এই ফোনটা গত 6 থেকে 8 মাস ধরে আমি বারবার সাজেস্ট করছি, বিকজ এখনো অবধি এই ফোনটার মতো ভালো স্মার্টফোন পাওয়াই যায় না 20,000 টাকার মধ্যে। আনঅফিশিয়ালভাবে আপনারা
আপনারা শুধুমাত্র 17,000 টাকায় নোট 11 স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টটা পেয়ে যাবেন এবং 628 জিবি ভেরিয়েন্টের জন্য 19 থেকে 20,000 টাকা খরচ করতে হবে। কিন্তু অফিসিয়ালভাবে এর প্রাইস 20,000 টাকার উপরে। সো আনঅফিসিয়ালি কিনলে আপনাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক হয়। আর এই ফোনটা কেনার সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যাপার হচ্ছে গিয়ে এর ডিসপ্লে। 90 হার্জের 6.43 ইঞ্চির একটি কম্প্যাক্ট সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে নোট 11 স্মার্টফোনটায়, যেখানে কিনা গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাওয়া যাবে। আর অ্যান্ড্রয়েড 12 এর আপডেটও বর্তমানে চলে এসেছে নোট 11 4G স্মার্টফোনে। এখানে চলার মতো এবং সবগুলো কাজ করার মতো একটা চিপসেটকে ইউজ করেছে Xiaomi, যার নাম হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 684G, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করে একটি অক্টাকোর চিপসেট। আর এই তালিকার অন্য দুইটা চিপসেটের তুলনায় এই চিপসেটটা খুব কম পাওয়ারের মধ্যে ভালো কাজ সেরে ফেলতে পারবে। তো নোট 11 স্মার্টফোনটাতে 5000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও এর ব্যাটারি ব্যাকআপ নার্জো 50 এবং ইনফিনিক্স হট 20S স্মার্টফোন থেকেও বেশি পাওয়া যাবে। আর গেমিংয়ের ক্ষেত্রে আপনারা টুকটাক গেম খেলতে পারবেন এবং মাল্টিটাস্কিং এর জন্য 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হয়। তাছাড়া এই ফোনটারই 8GB র্যামের ভেরিয়েন্টও পাওয়া যায়। সো আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে আপনারা সেই ডিভাইসটিও দেখতে পারেন। কিন্তু আমি বলবো যে 8GB র্যামের ভেরিয়েন্টটা 23 থেকে 24,000 টাকা পারচেস না করে সেই বাজেটে রেডমি নোট 11 প্রো স্মার্টফোনটা কেনার জন্য, কারণ সেই স্মার্টফোনটা মারাত্মক লেভেলের একটা স্মার্টফোন। সো যেটা বলছিলাম, নোট 11 স্মার্টফোনটাতে রয়েছে 4GB 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট। তার পাশাপাশি 64GB এবং 128GBর ইন্টারনাল মেমোরিকেও ইউজ করেছে Xiaomi। তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা যে কোনো একটা ভেরিয়েন্ট কিনতে পারেন। এছাড়া এই স্মার্টফোনটাতে দুইটা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে ইউজ করা পসিবল হবে। 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি। আর এটাই হচ্ছে গিয়ে একমাত্র স্মার্টফোন যেটা কিনা বর্তমান সময়েও 4টা ক্যামেরা আমাদেরকে অফার করছে খুব কম বাজেটে। 50 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ ক্যামেরা সেন্সর রয়েছে নোট 11 স্মার্টফোনটায়। এবং এখানে উপরে এবং নিচে দুইটা স্পিকার পাওয়া যাবে। এই ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ জায়রো আর অন্যান্য সকল সেন্সর বিদ্যমান রয়েছে। সো রেডমি নোট 11 স্মার্টফোনটা এত ফিচারের সাথে আসে যে এই স্মার্টফোনটা গত 6 থেকে 8 মাস ধরে 1 নম্বর পজিশনে রয়েছে। আর আপনারা উক্ত বাজেটে কিন্তু রিয়েলমি 9 এই ফোনটাকেও দেখতে পারেন। সেই ফোনটাতে নোট 11 স্মার্টফোনটার মতো স্পেসিফিকেশন রয়েছে, তবে সেই ফোনটার ডিসপ্লে হচ্ছে গিয়ে আইপিএস এলসিডি প্যানেলের। তাছাড়া রেডমি নোট 10S অথবা রেডমি নোট 10 লাইট এই ফোনগুলোও আনঅফিশিয়াল মার্কেটে এই 20,000 টাকার নিচেই পাওয়া যায়। কিন্তু আবার ওপ্পো ভিভোর স্মার্টফোন কিনবেন না। হাই কমিশন পেতে সেই ফোনগুলো সেল করার জন্য সেলসম্যানরাই আপনাদের ব্রেন ওয়াশ করবে যদি আপনারা শোরুমে যান। আর আপনি যদি চান যে 20,000 টাকার উপরে সেরা ফোনগুলো সম্পর্কে জানবেন, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব আর ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।